আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নতুন একটি এইচ টাইপ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এইচ টাইপ মুরগি খাঁচার জন্য কতটুকু জায়গার প্রয়োজন হয়, 2000 মুরগির ঘরে কিভাবে আমরা 6 থেকে 7000 মুরগির মতো পালন করতে পারি। বেলটা পরিষ্কার করার জন্য কোনো লেবারের প্রয়োজন নাই। 6 থেকে 7000 মুরগির 2 থেকে 3 জনেই কিন্তু লালন পালন করা সম্ভব। আমরা অনেকেই শুনে থাকি বেল্টের খাঁচায় বিভিন্ন রকমের সমস্যা, নানান রকমের প্রবলেম আমরা ফেস করতে পারি। তো এই সামগ্রিক বিষয় কেমন টাকা খরচ যেতে পারে বা কিভাবে কি কাজ করি, এই স্টেপ খাঁচা সম্পর্কে যদি বিস্তারিত জানতে হয় আজকের সম্পূর্ণ ভিডিওটি আমাদের কমপ্লিট করুন। আশা করি আপনি সব মনের প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, প্রথমে আমরা যে উত্তরটা খোঁজার চেষ্টা করব যে এই টাইপের খাঁচা করলে তো আমরা সবাই শুনেছি যে অল্প জায়গায় অনেক বেশি পরিমাণের মুরগিটা আমরা লালন পালন করতে পারি। এখন আমরা ঠিক কতটুকু মুরগি বেশি লালন পালন করতে পারি, ধরেন আমরা উদাহরণস্বরূপ যদি বলি, আপনারা 66 ইঞ্চি চায়না মডেলের খাঁচা যদি নেন, সেইখানে 46 ফিট বাই 25 ফিট ঘরে 1007 পিস 1008 পিসের মতো মুরগি আমরা দিতে পারি। ঠিক সেইখানে খাঁচা ধরে 7 14 সেট। সেইখানে যদি আমরা এখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন 11 সেট বসানো আছে, প্রত্যেকটা সেটের মাপ এই স্টান থেকে এই স্টান পর্যন্ত আছে 48 ইঞ্চি 4 ফিট। আর ঠিক সিমিলারলি এই পাশ থেকে ওই পাশে আছে 4 ফিট। প্রত্যেকটা বক্স হচ্ছে আপনার 24 বাই মাঝখান পর্যন্ত 24। এবার মোট 4টা বক্স, 8টা করে থাকে 32টা, 32 3 96, 4টা হলে 128 পিস মুরগি। এখন এই যে এখানে 47.5 ফিটের মতো জায়গা লাগতেছে, তো আমরা যদি এটা 55 ফিট বাই যদি আপনার 25 ফিট একটা ঘর হয়, এখানে আমরা মোট 3টা লাইন করতে পারবো বা 3টা সারিতে আমরা বসাতে পারবো। প্রত্যেকটা সারিতে 11 গুণ 96 1056 পিস। যদি সেটা 3টা লাইন করি, এখানে আপনার মুরগি ধরবে 3168 পিস। আর এটাকে যদি আমরা 4তলা করে দিতাম, তাহলে আপনার এখানে মুরগি চলে আসবে 4224 পিস। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এমন একটা ঘর যেখানে 1000 থেকে 1200 মুরগির মতো ধরে। আমরা যদি এইচ টাইপ খাঁচায় যাই, তাহলে আমাদের সেখানে অলমোস্ট যদি 3তলা করি 3 গুণ খাঁচা, যদি 4তলা করি 4 গুণ খাঁচা। এখন এই যে 3তলা বা 4তলা খাঁচাটা যে করছি, এটাতে কিন্তু আমাদের নতুন কিছু প্রবলেমও দাঁড়াবে। এখন প্রশ্ন আসে যে তাহলে আমরা সুবিধাটা দেখতে পাচ্ছি যে একটা খাঁচায় আমরা অল্প জায়গায় অনেক বেশি সংখ্যক মুরগি রাখতে পারতেছি। এতে আমাদের ঘরের খরচটা কমে যাবে। যেমন ধরেন 1000 মুরগির ঘরে আপনি কিন্তু 4000 মুরগি পালন করতে পারতেছেন। একটা ঘরে যদি আমরা ধরে নেই 5 লাখ টাকা খরচ, 4000 মুরগির জন্য কিন্তু অলমোস্ট আপনার 20 লাখ টাকা খরচ যাবে। সেখানে যদি 5 লাখ বাদ দেন, আরও 15 লাখ কিন্তু আপনার এক্সট্রা খরচটা বেঁচে যাবে। আর ডে বাই ডে বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে জায়গার পরিমাণ তো খুবই কমে যাচ্ছে। তো অল্প জায়গায় আপনি এখন যান, 5 বছর পরে যান, 10 বছর পরে যান, আপনাকে এই টাইপ খাঁচায় যেতেই হবে। আর এখন সমস্যা বিষয়টা আসি যে এত মুরগিগুলো যে পালবো, এটা তো আসলে একটা ঘরের জন্য তো কখনোই যায় না। তাহলে এটাতে আমরা কিভাবে পালন করতে পারি, সেইখানেই এখানে আপনার সেমি কন্ট্রোল সিস্টেমটা আসে। আপনারা যদি দেখা যায় যে এরকম যদি হয় যে আমার একটা বিশাল বড় ঘর আছে, যেখানে আপনি এই টাইপের ক্যাপাসিটি অনুযায়ী 3000 মুরগি পালন করতে পারবেন, কিন্তু আপনি 1000 মুরগি পালন করতেছেন, এখানে হয়তো বা পাকিস্তানি যে স্টান ফ্যানগুলো আছে সেগুলো দিয়ে দিলেন বা লাইটগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম নাই। কিন্তু আপনি পুরো ঘরের ফুল ক্যাপাসিটিতে আগাচ্ছেন, 3000 বা 4000-এ আগাচ্ছেন 1000 ঘরে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক এক পাশে কুলিং প্যাড আরেক পাশে অ্যাডজাস্ট ফ্যান করে দিলেই প্রবলেমটা সলভ হয়ে যায়। আর আপনাকে যেই ধরেন একটা 1000 মুরগির ঘরকে তো আমরা 4000 কনভার্ট করে ফেলতেছি, এখানে তো আমাদের 15 লাখ টাকা সেভ হচ্ছে। 1000 মুরগির ঘরকে যদি আপনি সেমি কন্ট্রোল করেন, আপনার মাত্র 3 থেকে 4 লাখ টাকা প্রয়োজন, সর্বোচ্চ 5 লাখ টাকা, তাও আপনার 10 লাখ টাকা সেভিংস হচ্ছে। এই টাকাটা আপনি চাইলেই খাঁচাতে এই যে আপনি যে একটা আপডেট টেকনোলজি করতেছেন, সেটার পিছনে কিন্তু আপনার ব্যয় করে সামগ্রিক যে ব্যয়টা আছে এটা কিন্তু আপনার কভার আপ করতে পারেন। তার মানে দেখা যাচ্ছে যে আপনাকে কিন্তু নতুন করে কিন্তু কোনো খরচ করতে হবে না। আপনি নতুন করে আপনার ঘর করা লাগতেছে না, নতুন করে আপনার লোক বাড়ানো লাগতেছে না। আপনার যেই ঘরটাই আছে, নতুন জায়গায় খরচ না করে আপনি শুধুমাত্র কি করতেছেন, আপডেট যে টেকনোলজিটা আছে সেটাতে আপনি খরচ করতেছেন। আচ্ছা, তো আমরা তো দেখলাম যে ঘরের খরচে আপনার খাঁচার একটা প্রাথমিক সম্পর্কে আইডিয়াটা দেই আপনাদের দাম সম্পর্কে। এই ভিডিওটা আজকে আপনার সেপ্টেম্বর মাসের 9 তারিখ 2025 সাল।
এটা হয়তো আপনি অনেক বছর পরেও দেখতে পারেন, যেহেতু অনলাইনে আমাদের ভিডিওটা থাকবে। দামটা কিন্তু কম বেশি দুইটাই হতে পারে একটা প্রাথমিকভাবে আইডিয়ার জন্য। কারণ 1000 মুরগির আমরা যদি সবচেয়ে লোয়েস্ট কস্টেও করতে চাই, দেন মোটর টোটো সব কিছু দিয়ে 2,80,000 টাকার মতো। উপরে যদি বলতে চাই যে আপনি এটাকে আমরা এখানে অ্যাঙ্গেল না দিয়ে আমরা শীট দিয়ে কভার করব, দেন হচ্ছে আমরা চাইনিজ যে বেলটা আছে সেটা দিয়ে করব, ফিড সিস্টেম অটোটা করে দেব, সেই ক্ষেত্রে আপনার যদি করতে চান আরও কোয়ালিটিফুলভাবে, সেই ক্ষেত্রে 3,80,90,000 টাকা বা 3,60,000 টাকা, ডিপেন্ড করে আরও কয়েকটা জিনিস, যে আপনার লাইনগুলো কতটুকু ঘন হবে, কতটুকু লম্বা হবে, মুরগির পরিমাণ কত, নানান বিষয় এখানে আছে আপনাদের একটা প্রাথমিকভাবে আইডিয়ার জন্য। তো এই যে আমি দামটা এটার জন্য বলা যে আপনি 1000 মুরগির জন্য, এই 4000 মুরগির জন্য যে 4 লাখ টাকা এক্সট্রা খরচ করবেন, সাধারণত আমাদের কাছে সবচেয়ে হাইস্ট কোয়ালিটি খাঁচা নিতে গেলে 2,40,000 থেকে 50,000 টাকা পড়ে। ভাবলাম আপনি ম্যাক্সিমাম কোয়ালিটিটা 1 লাখ টাকা বেশি খরচ করে নেবেন, শীট দিয়ে, ভ্যান দিয়ে, চাইনিজ বেল্ট দিয়ে। তারপরেও কিন্তু আপনার ঘরের জন্য খরচ যাচ্ছে 5 লাখ টাকা সর্বোচ্চ, আরও 10 লাখ টাকা যেটা থাকে, আরও আপনার কন্ট্রোল সিস্টেম বলেন, খাঁচা বলেন, সেই পরিমাণ খরচ কিন্তু আপনার যাবে না। সবচেয়ে বড় যেটা বেনিফিটটা পাবেন, আপনার লেবারের যেই চাপটা আছে এটা প্রচুর পরিমাণে কমে যাবে। দেখা গেল যে আগে আপনার 6,000 মুরগি বা 4,000 মুরগির জন্য আপনাকে 3-4 জন রাখতে হচ্ছে, তার অর্ধেক আপনি 2 জনেই ম্যানেজ করতে পারবেন। তো এইভাবে কিন্তু এই বিষয়গুলো পাওয়া যায়। আর সবচেয়ে অসুবিধার যে কিছু জায়গাটা থাকে, যেমন ধরেন এখানে লাইটিং সিস্টেমটা, শুধুমাত্র কিন্তু উপরে লাইটিং সিস্টেমটা এখানে থাকলে চলবে না, এখানে 3টা লেভেলের লাইটিং সিস্টেম করতে হয়, উপরে, মিডলে, নিচে, যেন মুরগির প্রপার লাইটটা পায়। তারপর আরেকটা জিনিস সাজেশন করা হয়েছে যে আপনার ঘরটা কিন্তু অবশ্যই এখন আমি আপনাদের কি কি প্রবলেম হয় বা কি কি কারণে এই প্রজেক্টটা ফেল করতে পারে সেগুলো বলছি, বা এটা যেন আপনারা সচেতন হতে পারেন। যেমন একটা অটোমেটিক জেনারেটর প্রয়োজন, এখানে সার্বক্ষণিক বিদ্যুতের জিনিসটা দেখতে হবে, দিন রাত যখনই হোক আপনার লেবারকে ঠিক ততটা অ্যাক্টিভ রাখতে হবে যেন ওরা কোনোভাবেই বিদ্যুৎটা চলে গেলে এটা দূরে থেকে না থাকে, যেন এইটার লাইট বা ফ্যান এগুলো যেন প্রপারভাবে মেনটেন করে জেনারেটরের মাধ্যমে। তারপরে অ্যাডজাস্ট ফ্যান, কুলিং প্যাড, আপনারা হয়তো বা ভাবতেছেন আমি 4,000 মুরগি করবো কিন্তু আমি অ্যাডজাস্ট ফ্যান, কুলিং প্যাড করবো না। এটা হচ্ছে অনেকটা মানে আত্মঘাতী সিদ্ধান্ত, যে আপনি নিজে অনেকগুলো টাকা ইনভেস্টমেন্ট করে এক জায়গায় এসে আপনি সব কিছু ধুলিস্যাৎ করে দিবেন। কেউ যদি আপনাদের এইভাবে অনুপ্রেরণা করেও যে আপনি না শুরু করেন, কিন্তু কখনোই উচিত হবে না, কারণ আপনি তো অলরেডি শেড বা আদার্স অনেক জায়গায় অনেকগুলো টাকা সেভ করতে পারছেন। এগুলা প্রপারভাবে মেনটেন করে যখন আপনারা এই কাজগুলো করবেন, দেখবেন যে অবশ্যই এখান থেকে খুব ভালো একটা বেনিফিটেড হবেন। তারপরেও আপনার প্রজেক্টগুলো নিয়ে আমাদের কাছে আসেন, আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত আসেন। আমরা কিন্তু এই কাজগুলো কোনো ম্যানুয়াল মেশিনের সাহায্যে করি না। মার্কেটে যারা কাজ করে তাদের সাথেও যদি কম্পেয়ার করে বলি, এগুলো সব আপনার বিএসআরএমে 275 জিএসএমের যে তারগুলো আছে, অলরেডি আমাদের প্রতিষ্ঠান থেকে যারা খাঁচাগুলো নিয়েছেন তারা জানেন যে তারটা কত ভালো মানের, বা 2-3 বছর বা আরও পুরাতন যারা ব্যবহার করতেছেন এটা কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন। এখানে কিন্তু প্রত্যেকটা তার সব বিএসআরএমের হার্ড তার, 10 নম্বর তার দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। নিপেল হিসাবে এখন পর্যন্ত যেটা সবচেয়ে ভালো নিপেল, যে চায়না যেটা আমরা পাই মার্কেটে এখন পর্যন্ত অ্যাভেলেবেল, সেটাকে ব্যবহার করা হয়েছে। চ্যানেল ফিডারটা ব্যবহার করা হয়েছে। এই ধরনের ফিডার গোল্ড ফিডার থেকে অনেক কস্টলি, অলমোস্ট ডাবল কস্টিং পড়ে। 1,000 টাকা পড়লে এটা 2500 টাকার মতো খরচ। আমরা কিন্তু সব ভালো কোয়ালিটি দিয়েও করতেছি। দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল বেল পাওয়া যায়, বাট আমাদের বাইরে থেকে বেল নিজেরাই আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি প্রোডাক্টগুলো। সামনে হয়তো বা আপনাদেরকে আরও ভালো কোয়ালিটির প্রোডাক্ট বা সার্ভিসগুলো আমরা দিতে পারবো। এখন আমরা এখানে যিনি কাজ করে ওনার কাছ থেকে আমরা এই খাতা সম্পর্কে অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব। উনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে মুরগিকে খাবার দিচ্ছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে। ভালো আছেন? মুরগি খাবার দিচ্ছেন? জি। আচ্ছা, এখন আগে তো ধরেন ম্যানুয়াল সিস্টেমে খাঁচা ছিল, এখন তো নতুন আপডেট প্রযুক্তির খাঁচা আসছে, কেমন ফিল করতেছেন? এখন ফার্স্ট ক্লাস, মনে করেন যে কাজ হইতেছে। কাজ হইতেছে? কাজ করে আরাম পাওয়া যাইতেছে। সবচেয়ে সুবিধাটা কি হচ্ছে? সবচেয়ে সুবিধা হইলে মনে করেন যে এক সাইডে 1000 কুলকো পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক সাইডে মনে করেন যে টিভি দিলে সম্পূর্ণ ময়লা যা এক সাইডে পড়তেছে, মনে করেন আমি নিয়ে যাওয়া সুবিধা হচ্ছে, নিয়ে যাওয়া ফালা দিতেছেন। তার মানে ওই যে লিটার নিয়ে এখন 2-3 ঘন্টা সময় নষ্ট হবে, ভিতরে ঘামতে হবে, এরকম কোনো কষ্ট নাই? না, তাই 2 মিনিটে পরিষ্কার? 2 মিনিটে পরিষ্কার, মানে 2 ঘন্টার কাজ 2 মিনিট? 2 মিনিট। বাহ, তাহলে তো খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। এই যে চ্যানেল ফিটার দিচ্ছি বা নিপেল দেওয়াতেও তো সুবিধা হয়েছে। আগে বাটি বা পাইপ সিস্টেম থাকলে অসুবিধা ছিল না? অসুবিধা তো এটাই তো। আর নিপেল আছে মানে ফার্স্ট ক্লাস সিস্টেম। আপনার কাজও তো অনেক তাহলে কমে গেছে? অনেক কম, অনেক কম। 4 ঘন্টার কাম এখন মনে হয় 1 ঘন্টাতে শেষ।
বাহ, খাদ্য বাকিটা সময় মুরগিকে তো তাহলে খেয়াল রাখা যায়, যত্ন রাখা যায় কিভাবে কি অবস্থা, তাই না বলেন? হ্যাঁ এখন মুরগির যত্ন করা যাতে ভালো। না সেটাই আর কি। এছাড়া মুরগির খাবার পানি খেতে যেহেতু বেল্ট সিস্টেমে আছে, কোনো সমস্যা কি দেখেন যে কোনো সমস্যা হচ্ছে না। বা কোনো কিছু? কোনো সবকিছু সমস্যা নেই। সুন্দর মতো চলে, তাই না? সুন্দর মতো চলে। না যেহেতু আপনি সারাক্ষণ কাছে থাকেন তাহলে খুব ভালো মতো এটা বুঝার কথা আর কি। হ্যাঁ খুব সুন্দর। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। ওকে, আলহামদুলিল্লাহ। আমি যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। এরপরেও যদি আপনাদের মনে আরও নতুন করে কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরি থাকে জানার জন্য, আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকে, আমাদের নিজস্ব নাম্বারগুলো ইউটিউব ভিডিওতে দেওয়া থাকে, সেগুলোতে আপনারা যোগাযোগ করলে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন কিছু শুরু করুন, নতুন টেকনোলজিকে আপডেট করুন। দিন শেষে আপনি ভালো থাকেন, খামারকে সফল হন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।